শিক্ষকের সীমাহীন লোভে শেষ হয়ে গেল সম্ভাবনাময় এক জীবন। ফেসবুকে স্ট্যাটাস লিখে আত্মঘাতী হলো কিশোর। পশ্চিম পুটিয়ারি ঘটনা। আত্মঘাতী কিশোরের নাম সম্প্রীত বন্দ্যোপাধ্যায়। প্রণবানন্দ বিদ্যাপীঠে কমার্সের ছাত্র। সদ্যই 11 থেকে সে 12-এ উঠেছে। পরিবার থেকে সহপাঠী সকলেরই অভিযোগ, সম্প্রীতের ওপরে নিয়মিত চাপ দিতেন অ্যাকাউন্টসের শিক্ষক প্রণব দত্ত। সম্প্রীতকে তার কাছে প্রাইভেট টিউশন নিতে হবে, না হলে সম্প্রীতকে তিনি পাশ করতে দেবেন না। গত রাতে ফেসবুকে গুড বাই লেখেন সম্প্রীত। আজ উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। স্কুল শিক্ষকের নিরন্তর অত্যাচারে ভেতরে ভেতরে শেষ হয়ে গিয়েছিল সম্প্রীত। 24 ঘন্টাকে জানিয়েছেন তার মা। সম্প্রীতের ঘর লাগোয়াই বাড়ির রান্নাঘর। অন্যান্য দিনের মতোই সকাল 7টার সময় সম্প্রীতের বাইরের থেকে লক করা দরজা খুলে সম্প্রীতের মা রান্নাঘরে ঢুকতে গিয়েছিলেন। ঢুকতে গিয়েই আচমকা দেখতে পান পাখা থেকে ঝুলছে সম্প্রীতের নিথর দেহ। আমরা সরাসরি কথা বলবো সম্প্রীতের মায়ের সঙ্গে। ঠিক কি ঘটনাটা ঘটেছিল যদি একটু বলেন প্রথমে। ঘটনা কালকে স্কুলে ওদের রেজাল্ট আউট হয়েছে। স্কুলের পার্সেন্টেজ মানে ওর স্কুলের পার্সেন্টেজটা একটু কম ছিল, সেই জন্য ওদের স্কুল থেকে বলেছিল যে 60% না হলে ওরা অ্যানুয়ালে বসতে দেবে না। এই আর বাংলায় একটু নাম্বার কম ছিল, সেই জন্য অ্যাজুয়ালি যেমন সবাই বকে আমিও বকেছি, তাই বলে এমন বকিনি যে আমার ছেলে এইরকম একটা কাণ্ড করবে। এখন ভেতরে ওর কি হয়েছে, স্কুলে ওর একটা প্রবলেম ছিল। স্কুলের ওদের টিচার রয়েছেন প্রণব দত্ত, অ্যাকাউন্টসের টিচার। ওর উপরে মানসিক টর্চার করতো। সেটা কি আগেও আপনাকে? হ্যাঁ, অনেক দিন বলেছে। উনি ক্লাসে ঢুকেই ওনার ফার্স্ট কাজ ছিল আমার ছেলেকে বার করে দেয়া। ফার্স্ট কাজ ছিল উল্টো পাল্টা পড়া ধরা। দেখুন আমার ছেলে ওনার রাইট লেখাই বই কিভাবে কেটেছে, ব্লেড দিয়ে দিয়ে কেটেছে। এই যে কবে করেছেন? কালকে? না না, এর আগে, এটা অনেক দিন আগে। ওর প্রচন্ড রাগ ছিল প্রণব স্যারের উপরে। ওদের স্কুলে বিএসটি পরীক্ষায় এবার ওর বন্ধুরা ওরা একই লিখেছে। এবার আমার ছেলেকে নাম্বার কম দিয়েছে বলে আমার ছেলে খাতা নিয়ে বলছে, স্যার একই লেখা, তাহলে নাম্বার কম দিলেন কেন? তখন নাকি ওকে এডুকেশন স্কুল, ছেলে মেয়ে একসঙ্গে, তাদের সামনে কান ধরে উঠবাস করিয়েছে, মেরেছে। ওর স্কুলের বন্ধুরা তো সব বলেছে, মেরেছে পর্যন্ত। একমাত্র ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে চোখের জলও শুকিয়ে গিয়েছে এখন সম্প্রীতের বাবা মায়ের। কিন্তু তবুও তারা কাউকে দায়ীও করতে চান না, কাউকে দোষী সাব্যস্ত করতে চান না তার ছেলের মৃত্যুর জন্য। কিন্তু কোথাও যেন মনের মধ্যে একটা চাপা ক্ষোভ রয়েই গেছে, এবং এখনো পর্যন্ত তারা এই কারণটাই জানতে চান কি এমন ঘটলো যেখানে পৃথিবী ছেড়ে যাওয়ার মতো একটা চরম সিদ্ধান্ত নিতে হলো সম্প্রীতকে। 24 ঘন্টার জন্য দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা। প্রাইভেট টিউশন না পড়াতেই ঘুটিয়ে অত্যাচার করতেন অ্যাকাউন্টস টিচার প্রণব দত্ত, অভিযোগ করলেন সম্প্রীতের বাবা। ছেলে অনেকবার বলেছে যে প্রণব স্যারের যারা পড়ে তাদেরও ভালো করে স্কুলে খাতা দেখে, আর যারা কান্না স্যারের কাছে পড়ে তারা নাম্বার কম পায় বা কেটে দেয়। ওনার অনুযায়ী না লিখলে উনি কেটে দেবে নাম্বার। হ্যাঁ, বলতো না, ওরম ভাবে কোনোদিনও বলেনি যে আমার কাছে পড়ো, এটা বলেনি। মানসিকভাবে এটা উল্টো দিক দিয়ে চাপ সৃষ্টি করতো ওনার কাছে, মানে আমার কাছে আসো, তাহলে তোমার আর এটা হবে না। তবে সম্প্রীতের আত্মহত্যায় তার স্কুলের অ্যাকাউন্ট শিক্ষকের দিকে আঙুল তুলছে পরিবার এবং বন্ধুরা। প্রণবানন্দ বিদ্যাপীঠে ক্লাস 12-এর ছাত্র সম্প্রীত। প্রণব দত্ত নামে এক শিক্ষকের মানসিক অত্যাচারে সে অতিষ্ঠ ছিল বলে অভিযোগ করছেন সকলেই। সম্প্রীতকে সবসময় নেগলেক্ট করা। যখনই ক্লাসে ঢুকতেন তখনই প্রথমেই যখনই প্রণব স্যার ক্লাসে ঢুকতেন তখনই সম্প্রীতকেই প্রথমে টার্গেট করতেন, তারপরে ওরই সামনে গেল, মানে ধরো লিখছে খাতায়, একটা লাইন টানেনি, খাতাটা ছুঁড়ে ফেলে দিল, ক্লাস থেকে বার করে দিল। এরকম উনি করেও এসছেন আর করছেন, সম্প্রীতকে টার্গেট করেছেন। আমাদের শুধু একটাই রিকোয়েস্ট, দয়া করে প্রণব স্যার একটা ব্যবস্থা নেওয়া হোক। তাতে ওর মাকে ডেকে কিছু প্রিন্সিপাল অনেক রকম কথা বলেছে। তা কিছুদিন আগে ওকে নাকি বলেছে, প্রণব স্যার বলেছেন যে তুই কি করে পাশ করিস আমি দেখে নেব, এটা আমার চ্যালেঞ্জ রইল। কোন স্কুলের টিচার প্রণব স্যার? এই প্রণবানন্দ।
প্রণবানন্দ স্কুল। তো উনি বলে দিয়েছেন যে আমি দেখে নেবো যে তুই কি করে পাশ করিস। তারপর থেকেই ওকে মেরেছে, থাপ্পড় লাগিয়েছে, ওকে দেখলেই কঠিন কঠিন পড়াগুলো জিজ্ঞেস করতো। তারপর স্কুলের বাইরে, ক্লাসের বাইরে বার করে দিয়েছে, কান ধরে দাঁড়িয়ে থাক। এটা হচ্ছে ও কমার্স স্ট্রিমে শুরু করে, এরপরে যখন আস্তে আস্তে এগোয় ও টিচার, ওই প্রণব দত্তের বক্তব্য হচ্ছে গিয়ে তার কাছে গিয়ে পড়তে হবে, হ্যাঁ, কিন্তু ও অন্য কোনো টিচারের কাছে সেই কমার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করে। ওর মানে 11 থেকে 12-এ ওঠার রেজাল্টে কোনো রকম মানে কম মার্কস পাওয়ার জন্যে সেই স্কুল প্রণব দত্ত যে শিক্ষক আর কি, তিনি অভিযুক্ত। এবং কেন, তার যদি আমরা পেছনে ফিরে তাকাই, উনি ক্রমাগত এর উপরে মানে মেন্টাল টর্চার করে গেছে। কিভাবে সম্প্রীতের ওপর চলতো অত্যাচার তার বন্ধুরাই জানিয়েছে। সম্প্রীতের এই দুর্ভাগ্যজনক মৃত্যুর পর সম্প্রীতের বন্ধুরা তার বাড়িতে উপস্থিত হয় এবং একই সঙ্গে সম্প্রীতের স্কুলে গিয়ে তারা বিক্ষোভ দেখানোর চেষ্টা করে। তারা প্রত্যেকেই ওই স্কুলেরই ছাত্র। তাদের কি এক্সপিরিয়েন্স ছিল একবার শুনে নেবো তাদের মুখ থেকেই সরাসরি। কি এক্সপিরিয়েন্স ছিল তোমাদের ক্লাস চলাকালীন? এক্সপিরিয়েন্স ম্যাম ওরকম কিছুই না, জাস্ট লাইক প্রণব স্যার যখন ক্লাসে আসতেন এসেই আমাদের করা স্টুডেন্টদেরকে টার্গেট রাখতেন। ধরুন আমরা কিছু নাও করলে আমাদেরকে ক্লাস থেকে বার করে দিচ্ছে, কোনো লাইন যদি না টানলাম ওর ক্লাস থেকে। একটাই স্টুডেন্টকে সবসময় কেন করবেন? ওকে কোনো জাস্ট সুযোগ খুঁজতেন কি করে গায়ে হাত দেওয়া যায়, মানে মারতেন ওকে রীতিমতো। স্যার এত জোরে সম্প্রীতকে থাপ্পড়টা মেরেছিল যে আমরা ল্যাব থেকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। সম্প্রীত অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে গেছিল। যে প্রণব স্যারের মতো লোক যারা এরকম, হয়তো প্রণব স্যারের মতো প্রচুর এরকম লোক আছে, তাদের বিরুদ্ধে কোনো কথা উঠছে না, কেউ বলার নেই। আমরা বলছি একটা জাস্টিস চাই।